জয়মা পীতাম্বরা। কল্পনা করুন এমন এক সময়ে যখন গোটা বিশ্ব ধ্বংসের মুখে, আকাশ ভেঙে পড়ছে, সমুদ্রের জল পাহাড় সমান উঁচু হয়ে ধেয়ে আসছে, আর বাতাস বইছে প্রলয়ঙ্কারী গতিতে। সৃষ্টির সব নিয়ম যেখানে স্তব্ধ, ঠিক সেই মুহূর্তে আবির্ভূত হয়ে গেলেন এক মহাশক্তি, যার ইশারায় স্তব্ধ হয়ে গেল সেই মহাপ্রলয়, যিনি দশম মহাবিদ্যার অষ্টম রূপ মা বগলামুখী। কেন ভগবান বিষ্ণুকে তার আরাধনা করতে হয়েছিল? কেন তার হাতে ধরা থাকে শত্রুর জিহ্বা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মা বগলামুখীর সেই অলৌকিক পৌরাণিক রহস্য, বা বলতে পারেন পৌরাণিক গল্প, যা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। সত্যযুগের এক সময়ের কথা, হঠাৎ করেই ব্রহ্মাণ্ডে এক ভয়ঙ্কর বাদ চক্র বা প্রলয়ঙ্করী ঝড়ের সৃষ্টি হলো। সেই ঝড় কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল প্রকৃতির এক ধ্বংসাত্মক রূপ। দেবতারা অসহায় হয়ে গেছিলেন যে সৃষ্টি গোল্লায় যাচ্ছে তো। ভগবান বিষ্ণু, যিনি এই জগতের পালনকর্তা, তিনি দেখলেন কেবলমাত্র আদি শক্তি মা মহামায়াই পারেন এই ধ্বংসলীলা থামাতে। তিনি সৌরাষ্ট্র দেশের হরিদ্রা সরোবরের তীরে বসে শুরু করলেন এক কঠোর তপস্যা। ভগবান বিষ্ণুর সেই অটল তপস্যায় সন্তুষ্ট হয়ে চতুর্দশী তিথিতে হরিদ্রা সরোবরের মাঝখান থেকে এক দিব্য জ্যোতির প্রকাশ ঘটল। সেই জ্যোতি থেকে উদিত হলো মা বগলামুখী। তার গায়ের রং কাঁচা হলুদের মতো উজ্জ্বল, পরনে পীতাম্বর অর্থাৎ হলুদ বস্ত্র। মায়ের এই শক্তি রূপ দেখে ভগবান বিষ্ণু হয়ে গেলেন মুগ্ধ। মা তার অদ্ভুত স্তম্ভন শক্তি প্রয়োগ করলেন। মুহূর্তের মধ্যেই সেই প্রলয়ঙ্কারী ঝড় থমকে গেল, ঠিক যেন সময়কে থামিয়ে দিয়েছে মা। এই কারণেই মা বগলামুখীকে বলা হয় স্তম্ভনকারী দেবী। বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন, মায়ের একটি হাতে থাকে গদা বা মুগুর, আর অন্য হাতটি শত্রুর জিহ্বা ধরে থাকে। এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক অর্থ। আমাদের শরীরের বিশুদ্ধ চক্র বা কণ্ঠের নিয়ন্ত্রক হলেন মা। শত্রুর জিহ্বা ধরা মানে কেবল কথা বলা বন্ধ করা নয়, বরং মানুষের ভেতরের অশুভ বুদ্ধি ও ষড়যন্ত্রকে গোড়া থেকে উপড়ে ফেলা। তান্ত্রিক মতে যাকে কেউ হারাতে পারে না, মা বগলামুখী সাধনা করলে তাকে মুহূর্তে নতজানু করা যেতে পারে। এই ব্রহ্মবিদ্যার শক্তি এতটাই প্রবল যে তা মহাজাগতিক কম্পন পর্যন্ত থামিয়ে দিতে সক্ষম। চলে আসি আবার পুরাণে। হরিদ্রা সরোবর থেকে আবির্ভাবের কারণে প্রতিটি পুজোয় হলুদ ফুলের প্রাধান্য থাকে। হলুদ ফুল, হলুদ আসন, এমনকি হলুদ তিলক ব্যবহার করা হয়। সাধকের জীবনে শ্রী ও বিজয় নেমে আসে। প্রাচীন লঙ্কার অধিপতি রাবণও মায়ের পুজো করতেন। আজকের যুগের বড় বড় রাজনীতিবিদ বা সাধকেরা বিজয় লাভের জন্য মায়ের এই স্তম্ভন শক্তির আরাধনা করে থাকেন। কিন্তু মনে রাখবেন, এই সাধনা অত্যন্ত শক্তিশালী এবং গুপ্ত, তাই উপযুক্ত গুরুর নির্দেশ ছাড়া গভীরভাবে এর ভিতরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। মা বগলামুখী কেবল এক পৌরাণিক দেবী নন, তিনি আমাদের ভেতরের সমস্ত নেতিবাচক চিন্তা আর বাইরের শত্রুর ষড়যন্ত্র থামিয়ে দেওয়ার এক মহাশক্তি। আপনি কি কখনো মায়ের কোনো অলৌকিক কাহিনীর কথা শুনেছেন? যদি শুনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা বগলামুখী লিখতে ভুলবেন না। আপনার জীবনেও যেন মায়ের আশীর্বাদে সমস্ত বাধা স্তম্ভিত হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে এই আধ্যাত্মিক যাত্রার পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।